হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আমি অপর্ণা আবার এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য নিয়েছি সয়াবিন তেল। এই সয়াবিন তেলটাকে ভালো করে গরম করে নেবো, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ যে জিনিসগুলো আমি ফ্রাই করব তার জন্য লবণটা দেওয়া খুব দরকার। নিয়েছি এখানে বিউলির ডালের বড়ি, আর সাথে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে এই বিউলির ডালের বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো হবে এবং যখন সবজিতে দেবো তখন এগুলো টাটকা থাকবে। এবার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে ফেললাম। তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপি। এই ফুলকপিগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। সেই ফুলকপিগুলোকে জল ছড়িয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার সাথে আছে কিছু আলু, সেই আলুগুলোকেও গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো এখানে লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু মিডিয়াম সাইজের আলু ছিল তার জন্য। এবার আলু আর ফুলকপিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই। এবার নাড়াচাড়া করে নেবার পর তেলটা ছেঁকে তুলে নেব। এই তেলটা ব্যবহার করব না, কারণ এর মধ্যে জল মিশে আছে, ওটা ফেলে দিয়ে আলাদাভাবে অল্প একটু তেল আবার কড়াইয়ে নিয়ে দিয়েছি এখানে 1 চামচ পাঁচফোড়নটা দিয়ে নেড়ে নেবার পরে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটোটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো যে বড়িটা তুলে রেখেছিলাম ভেজে, আর কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। সেই বড়ি আর কাঁচা লঙ্কা এই টমেটোর মধ্যে দিয়ে এখানে রেখেছি মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে ধনে আর জিরে গুঁড়ো মিক্সড করা, আর সাথে আছে চিনি হাফ চামচ, আর দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে দেবো অল্প একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়, তবে তখন পরিমাণটা কম ছিল, তাই এখানে হাফ চামচ আবার অ্যাড করে দিয়েছি। এবার ভেজে নেবার পর ফুলকপি আলুটাকে যে হালকাভাবে ভেজে তুলে রেখেছিলাম, সেই ফুলকপি আলুটাও এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এই কড়াইতেই আগে কষিয়ে নেব। তার জন্য সময় 3 থেকে 4 মিনিট লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে তলে লেগে যাওয়ার ভয় থাকবে। এতে মশলার সাথে সাথে ফুলকপি আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে। ফুলকপি আলু থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এখানে ব্যবহার করব খুব অল্প পরিমাণে জল, যেহেতু এটা ফুলকপি বড়ি আলুর রসা, যার জন্য এই রেসিপিতে খুব অল্প পরিমাণে জল লাগবে। বড়ি আলু ফুলকপির রসা গরম ভাতের সাথে খেতে এত টেস্টি লাগে যে আর কোনো রেসিপি দরকার লাগে না। এবার জল দিয়ে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে পুরো প্রিপারেশানটা হতে দেবো। 8 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। বড়ি আলু রসা রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।